সাইফুল, ইইউর নতুন আইন ও ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশিরা কতটা ঝুঁকিতে আছে? প্রকৃত যে নিয়মটি, অর্থাৎ ইউরোপ সহ ইতালি সহ টোটাল ইউরোপকে অবৈধ অভিবাসী মুক্ত রাখার যে নীতিটি ছিল, সেটি কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এখানে সামিল হয়েছে। অর্থাৎ 12 জুনের পর কিন্তু ইতালি সহ সমগ্র ইউরোপে অবৈধ অভিবাসীদের জন্য আরো কঠোর নিয়ম নীতি তারা চালু করেছে। সম্প্রতি কিন্তু রোমের ইতালি যে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র পিয়ান্তেসি, তিনি কিন্তু বলেছেন যে চলতি বছর অন্তত পক্ষে 10,000 অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদের মধ্যে এছাড়াও যাদের ডকুমেন্টস আছে, কিন্তু তাদের যদি এই দেশটিতে নিরাপত্তা জনিত হুমকি হিসেবে চিন্তা করে, তাহলে কিন্তু তাদেরও পাঠানো হবে। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও অনেক বিপদের মধ্যে থাকতে পারে, কারণ বাংলাদেশটি কিন্তু ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন দুটি দেশই কিন্তু নিরাপদ দেশের নাগরিক হিসেবে তালিকাভুক্ত করেছেন। এছাড়াও কিন্তু এই ঘটনার পরপরই কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি যে বাংলাদেশের ইতালি দূতাবাস, অর্থাৎ বাংলাদেশের যে ইতালি দূতাবাসটি রয়েছে, তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে এখন থেকে লিবিয়া দিয়ে যদি কেউ ইতালিতে প্রবেশ করে, তাহলে তাকে আর বৈধতা না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।